মুকুল সাহ, তারপরে গিয়া ইদ্রিস মাওলানা, সাইজুদ্দিন মোল্লা, তার ভাইয়ের লগে কিন্তু জড়িত হইয়া আমাদের কইরা কেস মামলা কয়পোলা ওখানে নামে কেস মামলা দিয়া আবুলুদ্দিন মির্জার লগে কেস মামলা দিয়ে আমগো বাড়িঘর ছাড়া অস্ত্রের পর্যন্ত কেস দিছে। এই যে এই আগুন পড়ছে বাড়িঘর পড়ছে এই গণ্ডগোলের সময় সেও মধ্যে আমাকে আসামি দিয়া আমগো বাড়িঘর ছাড়া আমরা। তারপরে আসসালামু আলাইকুম। উপদেষ্টার কাছে আমাদের টাকা 40 বছর খাইতেছে চালজনের করে, আবার এর মধ্যে বিক্রি করছে মাহবুবের কাছে, মাহবুব, কৃষ্ণপাল আর দেওয়ান, তারপর টাকার বিনিময় তারপর এগুলো সব খাইতেছে দিয়ে দেওয়া হয়েছে। এখানে কাগজপত্র দেয় না, ভূমি এনে বলবে কাগজপত্র তারা সব করে। এটা আমি বিচার চাই। আমি 5টা মামলা দিয়ে দিচ্ছি, আমাকে 5টা আমি প্রত্যেক দিনই আমগো গরিব মানুষ, আমরা টাকা পয়সা নেই, আমরা কী করবো স্যার। আমি মহিলা মানুষ শুনতে চারটা বাচ্চা নেই, 40 জন মানুষের সামনে কেস একটু পোলা হলে হয়তো বাচ্চা পায়। এই বিচার চাই, উপদেষ্টার কাছে বিচার চাই। আমি করে পারতাম না, একটু বিচার আমি দেশবাসীর কাছে জানাইতেছি যে কাশিমপুরের নায়েব সাহেব উনি মাহাবুরের নামে, কৃষ্ণর নামে, মুকুল সাহেবের নামে আঙ্গু জমি ভুল করে কাগজ দিয়ে দিতে, আঙ্গু দেয় না। আঙ্গুরা গেলে আঙ্গু কোনো কথাই নেয় না। আর আঙ্গু ছেলে মেয়ে, আমরা মহিলা, বয়স্ক সবাই মিলে এই মামলায় দিতে, আবার রাজনীতি মামলার মধ্যেও জড়াইছে। আমরা কোনো রাজনীতির মধ্যেও নাই। আমি আপনাদের কাছে সূক্ষ্ম বিচার চাই, এই নায়েবের ফাঁসি চাই। সাধারণ সম্পাদক গাজীপুর আসসালামু আলাইকুম। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব অ্যাডভোকেট জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও আমরা সেখানে যেতে পারি না। কেন যেতে পারি না? স্বৈরাচার কি এখনো আছে? কেন স্বৈরাচার থাকবে? আমরা যুদ্ধ করে নাই, স্বৈরাচার শেষ করে নাই, দেশ থেকে চলে যায় নাই, তাহলে কেন আসছে আমরা এগুলো ভুগবো? কেন আমরা দেশের মধ্যে তৎকারিত হব? আমাদের নির্যাতন করতে করতে আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই না আর এভাবে থাকতে। আমরা জাতির প্রতিটা কাজে আমরা আছি। আমরা যুদ্ধ করেছি, আমরা স্বৈরাচার শেষ করেছি, দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু কিছু কিছু এখনো স্বৈরাচার আছে। আমরা বড় বড় হাত আছে, ওইখানে আমরা যেতেও পারি না। টাকার বিনিময়ে কাজ হয়। আমরা গরিব, আমরা টাকা দিতে পারি না। আমরা ন্যায্যটা আমরা আদায় করতে পারি না। আমরা তো দেশের সাধারণ নাগরিক, তাহলে আমরা কি পাবো না? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি ভোটার অধিকার নাই? আমাদের কেন এরকম অত্যাচার করা হয়? আমাদের জায়গা জমিতে আমরা কোনোভাবেই যেতে পারি না। আমরা সবার কাছে দাবি করি যেন আমাদের সুষ্ঠু তদন্ত করে আমাদের জায়গা যদি আমাদের হয় আমাকে বুঝিয়ে দিবে, আর যদি ওনাদের হয় ওনাদের বুঝিয়ে দিবে। আমরা চাই না এরকম। আমার দুধের বাচ্চা নিয়ে আমি কেন বারবার আদালতে আসবো? কেন আসবো? আমার সংসার নাই, আমার শ্বশুর বাড়ি নাই, আমার বাবার বাড়ি গন্ডগোলে কেন আমাকে জড়াবে? আমার শ্বশুর বাড়ি কেন আমি থাকতে পারবো না? আজকে এই কথাগুলো কেন ভিতর থেকে আসছে? এতদিন তো বলি নাই। কত অত্যাচারিত হবো? শ্বশুর বাড়ি থাকতে পারি না, মামলা দিয়ে রাখে। বাবার বাড়ির গন্ডগোল কেন আমাকে দিবে? আমার দুধের বাচ্চা নিয়ে আমার বারবার আদালতে আসতে হয়, কেন আসতে হবে?
এটা তদন্ত বের করুক, আমাদের শান্তি দেখ, আমরা শান্তি চাই। এখন শান্তিময় দেশে কেন আমরা শান্তি পাচ্ছি না? আমরা শান্তি চাই, আমরা এইভাবে থাকতেই পারি না, আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয় না, হয়রানি করে, মিথ্যা মামলা দেয়, আমরা এইভাবে থাকতে চাই না। আমাদের সঠিক তদন্ত চাই। যদি ওনাদের হয় জমি ওনাদের বুঝিয়ে দেয়, যদি আমাদের হয় আমাদের বুঝিয়ে, এইগুলো নিয়ে আমরা পাচ্ছি না। আমাদের কোটি কোটি টাকা নেই, টাকা দিয়ে এখানে কাজ করতে হয়। কেন টাকা দিয়ে এখনো কাজ করতে হবে? রক্ত কেন দিয়েছি? রক্ত কেন দিলাম? আমি দিয়েছি, না হয় আমার ভাই দিয়েছে, না হয় আমার সন্তান দিয়েছে। কেন? এগুলো ফেস করার জন্য প্রতিটা ছোট দুধের বাচ্চা থেকে আমাদের যত আত্মীয় স্বজন সরাসরি আছে সবাই আমরা এগুলো ভোগান্তি। এই ভোগের একটা বিচার চাই। আমরা চাই না অত্যাচারিত হতে, আমরা চাই সুষ্ঠু তদন্ত। এখন নায়ক কেন সঠিকটা জেনে সঠিকটা বুঝে, কোন নায়েব? নায়েবের নাম বলেন। নায়কের নাম আমি আব্দুল লতিফ, কাশিমপুর ভূমি অফিসে আব্দুল লতিফ। আব্দুল লতিফ আমাদের সবকিছু জানে, সরজমিনে উনি এসে দেখেছে, এই জমি কার কাগজপাতি সবকিছু ধরেছে। কিন্তু এখন যখন উনি কাগজপাতি দিবে তখন টাকা খেয়ে ঘুরছে, ওনাদের পক্ষে কেন দিয়ে দেয়? কেন? টাকা কি এখনো টাকার কাজ হবে? স্বৈরাচার কি এখনো আছে? আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক, না হয় ওনার শাস্তি হোক। শাস্তি চাই, যদি শাস্তির মতো শাস্তি দিতে হয় তাহলে আমরা ফাঁসি চাই। কারণ আমাদের অনেক ভোগাচ্ছে, অনেক এই ছোট ছোট কাগজ, এগুলো আমাদের অনেক কিছু। ওনারা যদি সঠিক রিপোর্ট দেয় তাহলে আমাদের এত ভোগান্তি যেতে হয় না। ওনারা টাকা খেয়ে তারপর আমাদের এগুলো করতেছে। এখন আমি সবার পক্ষ থেকে ওনার শাস্তি আমি করি, ফাঁসি চাই। হ্যালো, সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমার নাম আব্দুল মালেক। আমাদের এই একটা থেকে আমরা 40 বছর ধরে এই সম্পত্তি নিয়ে ভোগান্তি ভুগতেছি। আমাদের নামে 3টা রেকর্ড CSR আছে। আমাদের 3 একর 19 জায়গা। আমরা 1% সম্পত্তি বিক্রি করি নাই। তারা ভুয়া ব্যবহার করে যাও দলিল বানাইয়া তারা নিজেরাই মালিক সাইজা নিজেরাই খাজনা খারিজ কইরা তারা আমাদের নামে বিভিন্ন মামলা দিয়া বিভিন্ন হয়রানি কইরা তারা আমাদেরকে ভোগাইতেছে। আমরা বাসায় থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না। আমরা মামলা রায় পাইছি, তারপরও আমরা জায়গায় যেতে পারি না, অর্থাৎ তাদের কিছুই নাই। আমাদের নায়ক আব্দুল লতিফ কাশিমপুর ভূমি অফিসের উনি তদন্ত না কইরাই বিভিন্ন দাগ খতিয়ান জাল জালিয়াতির মাধ্যমে উনি তাদের পক্ষে প্রতিবেদন দিয়েছেন। আমাদেরকে বিভিন্ন সময় লং টাইম যাতে মামলা চালাতে হয় এই কারণে, এবং বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করতেছে। কিছুদিন আগে 32 জন নামে মামলা দিছে, এবং তারপরে 8 দিন পর আবার 19 জনের নামে চাঁদা হয়েছে মামলা দিছে, এবং এর ভিতরে সমস্ত মহিলাই বেশি। অর্থাৎ আমার ঘরের বিষয় সম্পত্তি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের মিরপুরের এখানে একটা মামলা দিয়ে রাখছে আমাকে। আমি চিকিৎসাধীন ছিলাম পপুলার হাসপাতাল শিববাড়ি, এখান থেকে আর্মিটা ধরাই নিয়ে আমাদের চাঁদাবাজির মামলা দেয় আমার উপরে। কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা 1% সম্পত্তি বিক্রি করি নাই। এই যে তামান্না রহমান জ্যোতি, টঙ্গী সরকার সহকারী কমিশনার, আজ থেকে 3 বছর ধরে হয় ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি মিসকেজ দিয়া, কিন্তু উনি আমাদেরকে খালি ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, ডেটের পরে ডেট, ডেটের পরে ডেট। একদিনও উনি কাগজগুলো দেখে না, কারণ ওনার পিছনে শক্তিশালী হাত আছে, লোক আছে, টাকার বিনিময়ে তারা এগুলো করতেছে। কেন আমরা এগুলো করবো? এই ভুক্তভোগী লোকগুলা আমাদের নামে মামলা দিচ্ছে, অন্তত না হলে আমার নামে 17টা মামলা দিচ্ছে। কেন আমি এই সম্পত্তিগুলো ধরলাম, জানলাম, কেন বুঝলাম, আমি কেন ধরলাম? 11 বিঘা সম্পত্তি, এই জন্য আমার ঢাকা ডিসি অফিস, সরি বলে দিলাম, ওই মিন্টু রুট ডিবি অফিসে ধরা নিছে হাউন্ডের কাছে এখানে, এবং তারা সবগুলা পর আওয়ামী লীগ। আমরা তাদের সাথে কোনোভাবে কিছু করতে পারতেছি না। এই যে বিশ্বাস গ্রুপের মালিক মাহবুর রহমান,
উনি তাকে মুজামিলের সাথে থাকে, ওনার সাথে সবকিছু। 3 নম্বর ওয়ার্ডের সাইজুদ্দিন মোল্লা, উনি আওয়ামী লীগ। 6 নম্বর ওয়ার্ডের আসাদুজ্জামান তুলা, উনি আওয়ামী লীগ। তাহলে আমরা কি করতে পারি ভাই বলেন? এখন প্রস্তুত না আমি আসছি আমাদের এখানে, যাতে আমরা জায়গায় না যেতে পারি। অর্থাৎ জায়গাটা কিন্তু আমার ঘরের সাথে, আমরা 3-4 একরের মালিক। আমরা কি করবো বলেন? আমরা কোথাও গিয়ে কিছু করতে পারতেছি না। আমরা আপনাদের সাহায্য চাইতেছি, সহযোগিতা চাইতেছি। আমাদের ডিসি সাহেব মহোদয় কি বলেন? আমরা তামান্নুর রহমান এবং আব্দুল লতিফের কাশিমপুরের ভূমির আমরা তার ফাঁসি চাই, সুজাই সাহেব। অনেক কষ্ট করতেছি আমরা। সত্যি কথা কি, গরিবের কোথাও কোনো বিচার হয় না কখনো। যারা প্রকৃতি বড় লোক, টাকার বিনিময়ে তারা এগুলাই করতেছে, এগুলাই তারাই বলে বইতেছে। আমরা কি অন্যায় করলাম? হ্যাঁ, এখনো আমি ছাড়া যেতে পারি না। কালকে পুলিশ আছে, কালকেও পুলিশ আছে। আমাদের ছেলে মেয়েরা সব বাইকা জায়গা না, ফিরে আসছে পুলিশ বাইকা জায়গা। কেন ভাই, আমরা কি অন্যায় করলাম? হ্যাঁ, আমাদের সঠিক জায়গায় আমরা চাইতে পারবো না। এখানে 100 কোটি টাকার সম্পদ, আমরা তো এখনো বলি আমরা বিক্রি করি না। আদালত রায় দিছে, দেওয়ার পরেও আমরা এই টাকার মালিকেরা যেতে পারি না। তারা ওই দিনকে 200 লোক তারা ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে মারছে। এখানে মানববন্ধন হয়েছে এবং 15-16 জন সাংবাদিক তাদের নামেও মামলা দিয়ে রাখছে। কেন? তারা কি অপরাধ করছে? যাই হোক, এখানে আসলাম অনেক কষ্টের বিনিময়। এই যে বুড়া বুড়া মানুষগুলো আছে, তারা হয়তো সামনে এই জায়গা বুক নাও করতে পারে, যে কোনো সময় তারা মারা যেতে পারে। হয়তো আমাদেরকে যদি হয়রানি করে পুলিশরা ধরায় নিতে পারে, যাতে আমরা জায়গায় না যেতে পারি, তারা সেই ব্যবস্থাটা করতেছে। বিভিন্ন জায়গার মধ্যে মনে করেন মামলা দিয়ে আমাদের বইয়ে ভয়ে শুধাইছিলাম। আমি ঘরেই থাকতে পারি না। এখন আমি এটার বিচার চাই। যারা সাংবাদিক আছেন ভাইরা আমার এখানে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা চেষ্টা করবেন এটা সত্যটা উদ্ঘাটন করার জন্য। আমি একটু চেষ্টা করব। আশা করি আমি আসি আপনাদের সাথে, আপনারা একটু চেষ্টা করে একটু করেন। এখানে অনেক সাংবাদিক আছে, তারা টাকাতে কিনা ফেলায়। অনেক সাংবাদিক আছে এখানে, পাই না তাদের সাথে আমরা পারি না তাদের। তারা প্রকৃতি ভূমিদস্যু। তো যাই হোক, আমি এটুকুই শেষ করলাম। এখন দেখি, সালাম আলাইকুম, কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেহেতু শ্রীমন্দির আমরা আসছি এখানে, আমরা আমাদের যে সম্পদ, এই সম্পদকে আমরা ভুক্তভোগী। আজকে 40 বছর ধরে আমাদেরকে এই ভুক্তভোগী, এই যে এই আসাদুল্লাহ তুলা, এই তুলা আওয়ামী লীগ করার তুলা আমাদের পিছনে অনেক অত্যাচার করছে। মাহবুবুর রহমান বিশ্বাস গ্রুপ অনেক অত্যাচার করেছে, আমরা জমিতে যাইতে পারি না। আমাদের অনেক অত্যাচার করেছে সাইজুদ্দিন মোল্লা। এই সাইজুদ্দিন মোল্লা নাকি যে আসাদুল্লাহ তুলা, এই মাহবুবুর রহমান বিশ্বাস গ্রুপ, এগুলো আগাম মোজাম্মেল চলতো। তারা খানকায় গিয়ে, তাদের একটা খানকা আছে, ওই খন্ড খানকার মধ্যে গিয়ে তারা বসে থাকতো। মকুল আওয়ামী লীগ করে মকুল, এই মকুল আমাদের পিছনে অনেক অত্যাচার করেছে, অনেক ক্ষতি করেছে। আমাদের জায়গার মধ্যে মার্কেট করেছে, কিন্তু আমরা মার্কেটে যেতে পারি না। আমাদের অত্যাচার করে, আমাদের বিভিন্ন কিছু হরণ করে, আমাদের মামলা হামলা অনেক কিছু দিচ্ছে। আমাদের আজকে 17-18টা মামলা কেন হবে? আমরা ডিসি মহোদয়ের কাছে জানতে চাই, আমাদের কেন অত্যাচার করে? আমাদের অত্যাচার কেন হবে? আজকে আমরা কেন বক্তব্য দেবো? কেন আমাদের পিছনে আজকে মানুষ এইভাবে লাগবে? আমাদেরকে সেনাবাহিনী ধরে নিয়ে যায়, কি কারণে নিয়ে যায়? আমরা কি চোর, আমরা ডাকাত, আমরা কিছু করবো, আমরা ফুটা গাড়ি নাকি? আমরা সাধারণ মানুষ কামলা কেটে বাচ্চা। আজকে আমাদের পিছনে অত্যাচার হয়, কেন হয়, কি কারণ হয়? আমরা ডিসি মহোদয় জানতে চাই। এই যে তামান্নুর রহমান জ্যোতি আমাদের আজকে 3 বছর 3.5 বছর ধরে দরবার ঘুরাইতেছে। কেন ঘুরাইতেছে, কি কারণে ঘুরাইতেছে? তাদের পিছনে অনেক টাকা, টাকা ছাড়া তারা কিছুই বোঝে না। তারা টাকা ছাড়া কিছু বোঝে না। তামান্নুর রহমান জ্যোতি অনেক টাকা দিয়েছে, সে আমাদের মাসের পরে মাস ঘুরাতে। তাদের ভাসিছে আমরা কাশিমপুরে লতিফ নায়েব, এই লতিফ আমাদেরকে এই জালদলের মাধ্যমে সে প্রতিবেদন দিয়ে দিচ্ছে। কেন দিয়েছে, কেন আমাদেরকে আজকে এই কষ্টগুলো দিয়েছে? আমরা এটার নিন্দা জানাই। আমাদের এত সম্পদ থাকলেও আমরা মানুষের বাড়িতে গিয়ে কামলা খাটি। কি কারণে আমরা কামলা খাটি, কি কারণে মানুষের দ্বারা আমরা কাজ করি? আমরা এটা জানতে চাই ডিসি মহোদয় সরকারের কাছে, আমাদের প্রশাসনের কাছে জানতে চাই। আমাদের কেন কষ্ট দিবে, কেন আমাদের অত্যাচার করবে? আমরা এই অত্যাচারের থেকে আমরা বাড়ি ঘরে যেতে পারি না, আমরা টাকা বসতে পারি না, আমাদের নামে মামলা দেখায়, আমরা ঘরে থাকতে পারি না। কেন আমাদের এই অত্যাচার করবে? আমরা এই অত্যাচারের জন্য আজকে ডিসি মহোদয়ের সাথে আমরা জানতে চাই যে কেন আমাদের
এইভাবে মাসের পরে মাস আমাদের ভুক্তভোগী আমাদের কষ্ট দিবে। আমরা জানতে চাই যে আমাদের পিছনে কেন এত শত্রু, কেন এত কিছু হামলা, এত কিছু আমাদের পিছনে হবে। 5ই আগস্টের মধ্যে সন্ত্রাস চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, যারা অত্যাচার করেছে আওয়ামী লীগ। আজকে কেন অত্যাচারের মধ্যে আমরা বাস করি, কেন অত্যাচারের মধ্যে বাস করি? যেখানে শেখ হাসিনা চলে গেছে, যে চলে যাওয়ার পরও আমাদের এইভাবে ভুক্তভোগী আমাদের কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? কেন আমাদের মাসের পর মাস আমাদের কুড়ের বারিন্দায় গিয়া আমাদের ধর্ণা করে যারা থাকতে হয়? এই তামান্না রহমান জ্যোতির ফাঁসি চাই, অবিলম্বে ফাঁসি চাই তামান্না রহমান জ্যোতির। সব কিছু এই টাকা মাহবুব রহমান বিশ্বাস গ্রুপ প্রচুর টাকা দিছে, এই নায়েবরে কাশিমপুরের নায়েব প্রচুর টাকা খাইছে, খাইয়া তারা প্রতিবেদন দিছে জাল দলিলের মাধ্যমে আমাদের এত সুন্দর বৈধ দলিল বৈধ কাগজ। তারপর আমরা এই কষ্টের মধ্যে আছি, এই ভুক্তভোগীর মধ্যে আছি। তাই আমি বলতে চাই মাননীয় ডিসি মহাদশের কাছে আমি জানতে চাই যে আমাদের বিচারটা তো আমরা ন্যায্য বিচার পাই। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তুষার ভাই আজকে বলে খোলা, হ্যাঁ আমরা তো জানি না সিনিয়ররা খোলা। বলতে পারো মুরব্বী মানুষ বুঝেন না। ওকে না দিবা না দেখাও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিচার চাই। আমি মহিলা মানুষ, আমি থানায় অভিযোগ লিখতে গেছি। ওই জায়গায় আমাকে তারা আটকায় রাখছে, সারা রাত রাখে তার চালান করছে। আমার মা পুরা মহিলা, আমার বাবা পুরা ছেলে মানুষ, এরা আমার ভাইয়েরা সবাইকে মামলা দিছে। কেন মামলা দিবে? আমাদের জমিন আমরা খাবো, আমাকে নামে মামলা দেয়। আমরা আবার চাঁদাবাজি মামলা দেয়। চাঁদাবাজিকে আমরা কোনো কখনো করছি জানি? ওইসব ব্যাপার আমরা কিছু জানি না, কারণ আমরা চিন্তা ভাবনাই বাঁচি না। আমরা বলে থাকি সারা দিন 24 ঘন্টা দৌড়ের উপরে আছি। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার চাচা অসুস্থ, তাকে জমি তারা ফিরে পাইব না। কতক্ষণ বলে শেষ করে দেবো। দেখি নাই, কারণ যখন শেখ হাসিনার আমলে আমরা জানতাম যে শেখ হাসিনার আমলে এরকম বিচার ছিল। আর এখন ছাত্ররা আন্দোলন করে তারপরে স্বাধীন বাংলাদেশ আছে, স্বাধীন বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে আমি অনুরোধ করতেছি আমাদের বিচার চাই। কারণ আমরা এরকম অত্যাচার করলে আমরা কিভাবে দেশে থাকবো? আমাদের ছেলেরা আন্দোলন করে, ছাত্র ছেলেরা আন্দোলন করে দেশ স্বাধীন করছে। এখন কবি তো কিনে না দেবো না, দিয়ে দিও। আমি তো লাইভে গেছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনার কাছে একটা বিচার নিয়ে সামনে
দাঁড়াইছে আপনারা প্রত্যেক সম্পত্তি আমার শ্বশুর মালিক প্রত্যেক সম্পত্তির মালিকের মধ্যে আপনারা তিনটা রেকর্ডের মালিক কথার মালিক কিন্তু আপনারা এটা জানেন কিন্তু আমরা বিচার পাই না কোনোখানে আপনারা এই ভূমি অফিসে আপনারা কাগজ পাখি আমরা পেশ করলে আপনারা এটার কোনো উত্তর পাই না দেয় না প্রতিজ্ঞা দেয় না আপনার গায়ে এই যে আমার দেওয়ার ভাসুর বুড়া বুড়া শ্বশুর শাশুড়ি অসুস্থ তারও মামলা দিয়া বইয়া লাগছে আপনার গা এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনার গা ম্যাচ দৌড় হয়েছে পিটাপিটি হয়েছে আপনার গা জায়গায় জায়গায় ঘর বাড়ি পুরা ধরা লুটপাট করছে হ্যাঁ বিয়ের মামলা আমার দেওয়ার ভাসুরে যে হয়ে যাচ্ছে এত এত মামলা দিচ্ছে আপনার গা 10টা 9টা মামলা দিচ্ছে আপনার গা এই মামলার মধ্যে কোনো হাজিরা দিবার গেল পলায়া দাম বাড়ে এমনি দাম মামলার মধ্যে যে আমরা দামু হেপেল অঙ্ক দিবার যায় না মানে নির্ভর যাইবার পাই না আমরা মামার মধ্যে আমরা যাইতেছি মামারা তদবির করি ওরা হাজিরার মধ্যে আপনার কা দিবার যায় না যেন আটকাই যায় আপনার কা থানায় মামলা লয়ে গেলে থানায় আটকাই দেয় মহিলা মানুষ যায় আর ছেলে মানুষ যায় প্রতিবেশী যায় তারও আটকাই যায় মেয়ে দূর করছে আপনার গা আমার যে মেয়ে দূর করছে আপনার গা কখনো আঘাত ফলে আছে তাহলে মনে করেন যে আমার স্বামী অসুস্থ তারপরও আমি মনে করেন আমার ছেলে মেয়ের নামে দিয়ে দিচ্ছে মামলা দিয়ে মেয়ে দিয়ে তারপরও মামলা দিয়ে দিচ্ছে কেন অত্যাচার এই অত্যাচারের বিচার পাবো না এই অপগ্রহের কাছে বিচার চাই দেশবাসীর কাছে বিচার চাই আমরা যদি সবসময় আমরা যদি এই জিনিসটা টাকা জমি বিচারটা পাই আমার টাকা পয়সা তো লাগছে আপনার টাকা বিনিময়ে এরা কাম হাইরা নেয় মকুল কৃষ্ণ মাহবুব বিশ্বাস মসজিদ মালিক মাহবুব সাহ মনে করেন যে অনেক পদ্ধতি অত্যাচার করবার লেগেছে সাহেবুদ্দিন মোল্লা মাওলানা তাদের আপনার গায়ে এই জিনিসগুলি আপনার গা এবং হাত টাকা পয়সা দিয়ে হাতে এসেছে আমি তো চলে যাবো ভাই আমি না আপনার কাছে কোনো পর্বই না কে নেয় প্রতিবেশী এখন মানুষ জায়গায় মারধর করছে মারধর করে আপনার গা আবার মামলা দিচ্ছে ছাত্র আন্দোলনের মধ্যে আপনার গা মামলা দিচ্ছে হাজিরা দিবার দেওয়া না মনে করেন কেন এত অত্যাচার কে লেগে যাচ্ছে আমি কি টাকা পয়সা নেই আমাকে জমি আমরা ফেরত পাবো না আমাকে এই বিচারটা অরিজিনাল পাবো হবে না কাগজপত্র উপদেষ্টা স্যারের কাছে বিচার চাই আমার মনে করেন যে জেল মানুষ থাকে জেল ধরে নিয়ে যায় আমরা কোনো বিচার পাই না কোনো সময় বিচার পাই না কারণটা কি হাজিরা দেবার মনে করেন যে আটকে দেয় তাহলে আমরা কিভাবে এই মামলা চালাবো কিভাবে কি করবো তো আপনার কাছে সাংবাদিক ভাই বোনেরা আপনার কাছে বিচার চাই এই যে মেয়ের মনে করেন বিয়ে দিচ্ছে জামাই বাড়ি হ্যাঁ মামলা দিয়ে বইরা রাখছে তা আমরা কিভাবে কাজ দিব আমরা তো